শুধুমাত্র কড়াইশুঁটি নিয়ে আজকে একটা রেসিপি করতে চলে এলাম তোমাদের সামনে। আমি লিজা, রান্নায় হাতেখড়িতে রান্নাঘরে। তো আজকে কি হয়েছে, কড়াইশুঁটিটার দামটা মোটামুটি আমাদের মধ্যবিত্তদের নাগালের মধ্যে, তো সেই জন্য ভাবলাম কড়াইশুঁটি দিয়ে আজকে টিফিন আইটেম একটা কিছু করব। তো সেই জন্য কড়াইশুঁটিকে প্রথমে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কড়াইশুঁটিগুলোকে একটু আমি জলে একটু সেদ্ধ করে নেবো, মানে হাফ সেদ্ধ মতো করে নেব। একটু জল দিয়ে নিচ্ছি। বলতে ভুলে গেছি, কড়াইশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এটা জেলে দিচ্ছি। একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখানে এবার আরো দুটো জিনিস রাখবে। কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে, কিছু আলু কেটে নিতে হবে। এখানে আমি পরিবারের সদস্য অনুযায়ী দুটো একটু মাঝারির থেকে বড় মাপের আলু নিয়েছি। আলুগুলোকে এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি দই। দইয়ের কোনো কিন্তু মাপ নেই, দইটা একটু বুঝেই নিতে হবে। অবশ্যই আলুর থেকে বেশি হবে কড়াইশুঁটি। এবার আমার যদি মনে হয় যে আলুটা যেভাবে দিতে হবে রান্নায় সেভাবে দেওয়ার পর আলুটা বেশি হচ্ছে, তাহলে কিন্তু আমি একটু আলু সাইডে সরিয়ে রেখে দেবো। এখন দইটাকে আমি একটু এবার এর মধ্যে ফেটিয়ে একটু নুন, অল্প একটু মিষ্টি দিয়ে নেব। কড়াইশুঁটিটা বেশ একটু ফুটে আছে। এবার আমি এটা বন্ধ করে দিলাম, দিয়ে একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এবার চলে এলাম দইটা ঠিকঠাক করতে। এর মধ্যে আমি একটু রিফাইন্ড চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নেব। যাদের চিনি একেবারে খাওয়া বারণ তাদের জন্য বলছি, এই রেসিপির মধ্যে কিন্তু চিনি না দিলেও চলে। একেবারেই চিনি তোমরা দিও না যাদের দরকার নেই। আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার ভাজা জিরে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা না আমি সুন্দর করে কুচোতে পারি না, তার জন্য সরি। এটা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে দিলাম। দইটা ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর, ফেটিয়ে নেওয়ার পর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এইবার এই যে কড়াইশুঁটিগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম, এগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। কড়াইশুঁটি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে না করে সবাই যদি সাদা তেলে বা অলিভ অয়েল এরকম জাতীয় কোনো তেলে করো তাহলে ভালো হয়। ভাজা হবে কিন্তু লাইট অয়েলে হবে আর কি, সেই জন্য সর্ষের তেলটা দিলাম না। একটু গরম হলে তেলটা দিয়ে দিতে হবে আলুগুলো। তেল তো গরম হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যদি তোমরা মনে করো যে এই রেসিপিটা একেবারে নিরামিষ খাবে তাহলে কিন্তু রসুন দেওয়ার দরকার নেই, আর আদাটাও লাগবে। আমি বলছি আস্তে আস্তে। আমি এর মধ্যে কিন্তু রসুন দিইনি, আমি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি সেহেতু। তো যদি নিরামিষ খাও তাহলে রসুন দেবে না, আর যদি মনে করো যে একটু রসুন দেবে তাহলে কিন্তু এই দইয়ের মধ্যে একটু রসুনের জলটা বা হালকা একটু সামান্য পরিমাণে একটু রসুন তোমরা কিন্তু দিয়ে নিও। দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। এমনভাবেই ভাজতে হবে যাতে আলুগুলো একেবারে মুচমুচে হয়ে যায়। অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে তেলের সাথে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো। বন্ধুরা, তোমরা যারা যারা আজকে আমার এই রেসিপি দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে
কীরকম লাগছে তোমাদের এই রান্নাটা অবশ্যই করে খেও। তোমাদেরকে আমার অনুরোধ, এই রান্নাটা কিন্তু অবশ্যই করে খাবে। আর এটা টিফিন হিসেবে বলো বা পেটটা খালি আছে সন্ধ্যের সময়, তো আমাদের একটু চটপাটা কিছু খেতে ইচ্ছা করে, তো সেই চটপাটা খাওয়ার জন্য কিন্তু এটা অসাধারণ একটা রেসিপি। তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। আর যারা নতুন রান্নাঘরে এসেছো তাদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার নতুন বন্ধু হয়ে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। এবার একটু গ্যাসের ফ্লেমকে আর কি মিডিয়াম করে একটু চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো আলু কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর বেশ লাল লালও হয়েছে। এই জিনিসটাই আমার দরকার। এইভাবে একটু এবার গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমকে। ঠিক এইভাবে একটু লাল লাল হবে আর তোমরা তেল থেকে তুলে নেবে। একটু খেয়াল রাখতে হবে যেন তেলটা না থাকে। আর এইভাবে ভাজলে দেখবে তেলটা কিন্তু খুব একটা গায়েতে লেগে থাকবে না। এবার যে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিটা আছে তার উপরে দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে একটু এভাবে নাড়িয়ে নিতে হবে। এবার এইরকম একটা জায়গায় কিছুটা কড়াইশুঁটি নিয়ে এইভাবে একটু পুড়িয়ে নিতে হবে, রোস্ট করে নিতে হবে কড়াইশুঁটিটাকে, তাহলে খেতে ভালো লাগবে। এইভাবে যাদের এই ধরনের জিনিস নেই তাদের ক্ষেত্রে বলছি, এমনি শুকনো কড়াতে একটু যদি হালকা করে একেবারে অল্প তেল দিয়ে যদি একটু নেড়ে নিতে পারো তাতেও হয়। আর এরকম কোনো কিছু থাকলে তাই এর মধ্যে করলেও হবে। এভাবে রোস্ট করছি তো একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ পোড়া পোড়া। কড়াইশুঁটিগুলো রোস্ট করা হয়ে গেছে, আলুটাও মোটামুটি পরিমাণ ঠিক আছে। আমি এবার এই আলুর মধ্যে রোস্টেড কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু আদা কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু রসটা। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতার চাটনি। এই ধনেপাতার চাটনিটা কিন্তু আমার আগের রেসিপিতে দেখানো আছে। বেশ কিছুদিন আগে আমি একটা হট অ্যান্ড কোল্ড চিকেন চটপাটা বলে একটা রেসিপি দিয়েছিলাম, তার মধ্যে দেখানো আছে, তোমরা প্লিজ দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প করে একটু চাট মশলা। এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি দিলাম না। তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুনের একটু রসটা দিয়ে দিতে পারো। এটা এবার একটু ভালোভাবে একটু মেখে নিতে হবে। এইভাবে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে এরপর এই প্লেটের মধ্যে আমি এই যে দই ফেটানো যেটা আছে, যেটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাম দেওয়া নিয়ে সমস্যা, নামটা যে কী দিই বুঝতে পারছি না। করি তো, কিন্তু কী নাম দিই বলো তো, তোমরাই বলো। আমি একটা নাম দেব, কিন্তু সেই নামটা ঠিক হবে কি না তোমরা একটু বলে দিও। এবার এর ওপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে। খেতে গেলে একেবারে দই সমেত এগুলো খেতে হবে। খুব সুন্দর হয় এটা খেতে, ভীষণ ভালো লাগে। একটা টিফিন রেসিপি হিসেবে কিন্তু, আর সন্ধেবেলা কিন্তু ওই রাস্তার অন্য কিছু খাওয়ার থেকে মনে হয় এটা একটা বেশ হেলদি ফুড হবে। আর কম তেলের মধ্যে করা এই জিনিসটা কিন্তু খেতেও খুব সুন্দর হবে। তোমরা অবশ্যই খেও, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে এটার টেস্ট কতটা। রোস্টেড কড়াইশুঁটি দিয়ে এরকম একটা জিনিস এত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু দারুণ একটা রেসিপি। রেডি হয়ে গেল আজকের রেসিপি।
একেবারে রোস্টেড কড়াইশুঁটি, দারুণ খেতে লাগে, তোমরা অবশ্যই খাবে। আর এটা কিন্তু ভীষণ হেলদি, মানে শরীরের পক্ষে কিন্তু খুব হেলদি। যারা ধরো ডায়েট করছো বা যারা একটু শরীর সম্বন্ধে সচেতন, স্বাস্থ্য সম্বন্ধে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপাদেয় একটা রেসিপি হলো আজকে। অবশ্যই খেয়ে দেখো। এইভাবে তুলে যদি একটু খাওয়া যায় তাহলে দেখো দারুণ লাগবে খেতে। আমি টেস্ট করছি আজকে। হ্যাঁ, দারুণ, তোমরা খেয়ে দেখো। হ্যাঁ, তাহলে আজকের মতো আমি চললাম, টাটা। পরের দিন একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।